ডাটা ক্লাসিফিকেশন থেকে আমরা যা 4টি ম্যাথ নিয়েছি, 4টে ম্যাথের মধ্যে আমাদের আজকে হচ্ছে 2 নাম্বার ম্যাথটা করবো আমরা। গত ক্লাসে 1 নাম্বার ম্যাথটা করছিলাম। 2 নাম্বার ম্যাথের ভিতরে এই চ্যাপ্টারের A to Z পাই সব রয়েছে। আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। দেখেন, উইকলি ওয়েজেস অফ ওয়ার্কার অফ 40 অফ এ ফ্যাক্টরি ইজ গিভেন বিলো। তাহলে এখানে আমাদের বলছে 40 জন কর্মচারী, 40 জন শ্রমিকের একটা তথ্য দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে থেকে আমরা আমাদের বলছে 1 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের বলছে প্রিপেয়ার ফ্রিকুয়েন্সি টেবিল বাই ইউজিং সুইটেবল ক্লাস ইন্টারভেল। মানে একটা উপযুক্ত ক্লাস ইন্টারভেল নির্ণয় করার পর আমাদের একটা কি করতে হবে, ফ্রিকুয়েন্সি টেবিল। এই ফ্রিকুয়েন্সি টেবিলের আর এক নাম হচ্ছে ভাই ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে আমরা পড়ছিলাম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কয়টি অংশ বলেন? তিনটি। আমরা পড়ছিলাম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের 3টি অংশ। একটি হচ্ছে ক্লাস, একটি হচ্ছে টালি, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকলে 3টি কলাম দিব। এটা আমরা গত ক্লাসে শিখছিলাম। যেমন আমাদের এই যে দেখেন নিয়মটা এখানে রয়েছিল আমাদের, যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকলে কয়টি কলাম দিতে হবে। এই যেখানে বলা ছিল নিয়মে কলাম নির্ণয় করার পদ্ধতি, এটা আমরা গত ক্লাসে দেখাইছি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকলে কলাম হবে 3টি। একটি হচ্ছে ক্লাস, একটি হচ্ছে টালি, আর একটি হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা 3টা কলাম নিতে পারি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকিলে। এরপরে আমাদের বলছে, দেখেন এটার জন্য তাহলে 1 নাম্বারের জন্য আমাদের কলাম হবে 3টি। 2 নম্বরে বলছে অ্যাবসুলেট অর রিলেটিভ। অ্যাবসুলেট অর রিলেটিভ থাকলে এটার জন্য একটি কলাম হবে। তারপরে বলছে কিমুলেটিভ, কিমুলেটিভের জন্য একটি কলাম হবে। তারপরে বলছে আমাদের পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সির জন্য একটা কলাম হবে। ড এ হিস্টোগ্রাম অ্যান্ড ফ্রম দ্য মুড। তাহলে আমরা বলছিলাম হিস্টোগ্রাম থেকে আমাদের কোনো কলাম হবে না, হিস্টোগ্রামের জন্য কোনো কলাম প্রয়োজন নেই। তারপরে আমাদের এখানে বলছে ড এ ওয়াল পলিগন, পলিগনের জন্য একটা কলাম। দেখো এখানে আমাদের বলছে কলাম নির্ণয় করার পদ্ধতি, কলাম নির্ণয় করার পদ্ধতি। তাহলে আমরা কি করছিলাম, এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকিলে কলাম হবে 3টি। তাহলে ক্লাস, টালি, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি পলিগন, পলিগন থাকলে কয়টা কলাম হবে? এই যে দেখেন পলিগন থাকলে আমাদের একটা কলাম হবে। একটি কলাম হবে মিড পয়েন্ট। তারপরে বলছে আমাদের কিমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিমুলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য একটা কলাম হবে এই যে সিএফ। অ্যাবসুলেট অর রিলেটিভ থাকলে কয়টা কলাম হবে? একটা কলাম হবে। কি কলাম হবে? F/N। ফ্রিকোয়েন্সি ডেনসিটি তো আমার চাই নাই, ডেনসিটি থাকলে এর জন্য একটা কলাম হইতো। পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি চাইছে, পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সির জন্য একটা কলাম হবে। তাহলে আমাদের দেখেন এইখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য আমরা যে অঙ্কটা করতেছি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য 3টা, পলিগনের জন্য একটা, তাহলে কয়টা হলো? 4টা। তারপরে ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একটা, 5টা। রিলেটিভ ফ্রিকোয়েন্সি একটা, 6টা। মানে 6টা কলাম আমরা দিতে পারি। আমাদের কি কি চাইছে আবার একটু আমরা খেয়াল করি এখানে। দেখেন, তাহলে প্রথমটার জন্য কয়টা কলাম হবে ভাই বলেন? ফ্রিকোয়েন্সি তিনটা। ডিস্ট্রিবিউশনের জন্য কয়টা? 3টা। তিনটা। বুলেট চাইছে, তিনটা। বুলেটের জন্য একটা, 4টা হলো। একটা। কিউমুলেটিভ চাইছে, চারটা। কিউমুলেটিভের জন্য একটা। তারপরে পার্সেন্টেজ চাইছে, পার্সেন্টেজের জন্য একটা। আর হিস্টোগ্রামের জন্য কোনো কলাম লাগবে না। তারপরে হচ্ছে আমরা এটার জন্য পলিগনের জন্য একটা। আর আমরা এই যে ওয়াজিব, ওয়াজিবটার জন্য আলাদা আলাদা একটা টেবিল করব। তাহলে আমরা 1 থেকে 6 পর্যন্ত একসাথে করব। তার জন্য আমার কলাম দিতে হবে, দেখেন 3, 4, 5, 6, কয়টা দিতে হবে? সাতটা। কয়টা কলাম দিতে হবে? 7টি কলম। 3টা, তারপরে একটা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে এই যে কলাম যে দিব ভাই, এই কলাম দেওয়ার জন্য কলামের ভিতরে আমাকে লিখতে হবে একটা ক্লাস। যেমন হচ্ছে 20 থেকে ধরেন 40 আসলো, এই যে ক্লাস বলো বসাইতে হবে। এই ক্লাসের ব্যবধান কত হইলো? 20। এই ব্যবধানটাকে আমাকে কি বের করতে হবে? এই ব্যবধানটা তো আমাদের দেওয়া নেই, ব্যবধানটা আগে বের করতে হবে না, ক্লাস ইন্টারভেলটা। বলেন। জি স্যার। তাহলে ক্লাস স্যার, ইন্টারভেলটা আগে জি স্যার। আমাকে নির্ণয় করতে হবে। এই ক্লাস ইন্টারভেলটা বের করার জন্য আমার আবার কি দরকার হবে? রেঞ্জ দরকার হবে। রেঞ্জের জন্য আমার আবার কি দরকার হবে ভাই? রেঞ্জের জন্য আমার দরকার হবে হাইস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা এটার ভিতর থেকে খুঁজে বের করব কোনটা হাইস্ট ভ্যালু আর কোনটা লোয়েস্ট ভ্যালু। সেকেন্ড কাজ হচ্ছে আমরা রেঞ্জ বের করব। থার্ড কাজ হচ্ছে আমরা ক্লাস ইন্টারভেল বের করব। তাহলে আমরা এর ভিতরে খুঁজি। দেখেন সবচেয়ে হাইস্ট ভ্যালু আমাদের কত রয়েছে? দেখেন তো ভাই সবচেয়ে হাইস্ট ভ্যালু কত রয়েছে?
স্যার মনে হয় 197। 197। আর কারোর চোখে কিছু পড়তেছে বলেন? স্যার 213। হাইয়েস্ট ভ্যালু 213, এই দেখেন পাওয়া গেছে। 213 কোথায়? স্যার ওই যে উপরে। হাইয়েস্ট ভ্যালু প্রথম লাইনে না? জি স্যার। 213, এই যে হাইয়েস্ট ভ্যালু 213। লোয়েস্ট ভ্যালু কত বলেন? 66। হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 66। তাহলে আমরা লিখবো প্রথমে ভাই, লিখবো হাইয়েস্ট ভ্যালু, এই যেভাবে লিখবো দেখেন। হেয়ার, হেয়ার লিখে আমরা লিখবো হাইয়েস্ট ভ্যালু 213, লোয়েস্ট ভ্যালু 66। তারপরে লিখবো উইনো রেঞ্জ, রেঞ্জ সমান হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তাহলে হাইয়েস্ট ভ্যালু আমাদের 213, বসাইলাম 213, লোয়েস্ট ভ্যালু আমাদের 66 বসাইলাম, বাদ দিলে আমাদের রেঞ্জ বের হইলো। তারপর আমরা কি বের করব? রেঞ্জ বের করার পরে আমরা ক্লাস ইন্টারভেলটা বের করব। তাহলে ক্লাস ইন্টারভেলের জন্য আমরা দুইটি নিয়ম পড়ছিলাম, একটি হচ্ছে স্টাগেস রুল আর একটা হচ্ছে জেনারেল রুল। কোনো কিছু বলা না থাকলে আমরা জেনারেল স্টাগেস রুলে করব। জেনারেল রুল সাধারণত থাকে না, আমরা স্টাগেস রুলটাই বেশিরভাগ শিখবো। দেখেন, উই নো ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেলের এটা কোথায় থেকে আসবে ভাই, কে বলতে পারবেন এটা কোথায় থেকে আসবে? এটা টাগেস টুলের কি বলেন তো ভাই? টাগেস টুলের এটা কি জুবাইর ভাই? ক্লাস সূ- ইন্টারভেল বের সূত্র করার থেকে। টাগেস টুলের এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রটা কি আমার মেমোরির ভিতরে রাখতে হবে। রেঞ্জ ডিভাইডেড ওয়ান ডিভাইডেড 1 + থ্রি টু টু 3 ইন্টু। এন। এখন এই যে এন, এনটা হচ্ছে আমাদের সংখ্যা। কয়টা সংখ্যা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল? আমরা বলছিলাম কোশ্চেনে আমাদের কয়টা সংখ্যা দেওয়া রয়েছিল বলেন? এই যে এখানে বলা আছে আমাদের সংখ্যা দেওয়া ছিল 40, অর্থাৎ আমাদের সংখ্যা দেওয়া ছিল 40। তাহলে এন এর মানটা আমরা কত পয়সা দিব বলেন? 40। এন এর মানটা তাহলে আমরা লিখবো 40। আর কোনো কাজ নাই, যে রেঞ্জ, রেঞ্জের মান বের পাইছি 147, তাহলে রেঞ্জ পয়সা দিলাম 147। 1 + 3.322 log 40। তাহলে আমরা উপরে 147 লিখবো, নিচে লিখবো হচ্ছে 1 + 3.322 log 40, দিয়ে সাইন্টিফিক ক্যালকুলেটরে ইকাল টু দিব, দেখেন এই মানটা চলে আসবে। 1 + 3.322 log 40 দিয়ে কি দিব? সমান সমান চাপ দিব। তাহলে সমান সমান চাপ দিলে আমাদের এই মানটা চলে আসবে। দেখেন, ক্যালকুলেশন করে দেখেন যদি ক্যালকুলেশন করতে চান। দেখেন তো আইসি কিনা, কেউ ক্যালকুলেশন করছেন বলেন? সবাই ক্যালকুলেটর টেবিলে রাখবেন। আর এটা ভাগ করে কত আসলো ভাই, একটু বলি, এটা ভাগ করে কত আসলো বলেন? এটা ক্যালকুলেশন করার পরে কত আসলো? 147/6.2332 কত আসে জুবাইর ভাই? 23.25। 23 পয়েন্ট, তেইশ পয়েন্ট 23.25। 25। এখন আমাদের এখানে কন্ডিশন ছিল, একটা কন্ডিশনে আমরা নিয়মে বলে দিয়েছিলাম 23.25 থাকলে তাহলে কত নিব? ক্লাস ইন্টারভেল সব সংখ্যাগুলোকেই নেওয়া যাবে না। ক্লাস ইন্টারভেল নেওয়ার জন্য একটা নির্দিষ্ট পদ রয়েছে। তাহলে আমাদের নির্দিষ্ট পদ বলতে আমরা এখানে শিখে দিয়েছিলাম গত ক্লাসে 0 থেকে 7, এর মধ্যে যদি আইসে তাহলে আমরা কত নিব ভাই? 5। তাহলে কি 0 থেকে 7 এর মধ্যে কি আমাদের আইসে বলেন? না স্যার নাই। তারপরে 8 থেকে 13 এর মধ্যে থাকলে 10, এটার মধ্যেও নাই। 18 থেকে 25, 14 থেকে 18 এর মধ্যেও নাই। 19 থেকে 23, দেখেন এই যে 24 না আসা পর্যন্ত আমি নিতে পারবো। আমাদের হচ্ছে 23 পয়েন্ট কত আইছে? 25। 23.25। 23.25 মানে আমরা এই যে এটা নিতে পারি, কত নিতে পারি? ক্লাস ইন্টারভেল 20 নিতে পারি। যে পর্যন্ত 25 না আসবে এ পর্যন্ত আমরা এটার ভিতরে কাউন্ট করব। তবে এটাও নিতে পারি, 25ও নিতে পারি, এটাই নিব। 25 যে যে পর্যন্ত 24 না আসবে, অর্থাৎ 23 পয়েন্ট যদি আমাদের 90ও হয়, তো আমরা ওই 23-এর ঘরই কাউন্ট করব। ঠিক আছে? তাহলে আমরা জি ক্লাস স্যার। ইন্টারভেল কত নিব বলেন? 20। তাহলে কি ক্লাস ক্লাস ইন্টারভেল 20 নিব, এটা কি সবাই বুঝতে পারছি না? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, বলেন যদি কারো কোনো সমস্যা থাকে আবার রিপিট করবো। আতিয়া, বুঝতে পারছি? স্যার আরেকবার একটু বলেন তো। স্যার আচ্ছা, ধরেন আমার ক্যালকুলেশন করে আসলো ভাই 10.33, তাহলে কোনটা নিব? রেঞ্জের ক্লাস ইন্টারভেল ক্যালকুলেশন করে এটা আসলো, তাহলে এটা কার ভিতর আছে? এই যে 8 থেকে 13-এর মধ্যে আছে না? জি স্যার।
তাহলে এইটা আমার নেওয়া যাবে না, না নিয়ে আমাকে লিখতে হবে 10। আমার ধরো ক্যালকুলেশন করে আসলো 18.25। 18.25 হলে আমাকে 18.25 লেখা যাবে না, লিখতে হবে 18.25টা কার ভিতরে আছে দেখো, এই যে 15-এর মধ্যে। 14 থেকে 18 এর মধ্যে আছে না? তাহলে জি স্যার। এর মধ্যে যতগুলা সংখ্যা থাকবে তাহলে এটা বাদ দিয়ে আমাকে ক্লাস ইন্টারভেল নিতে হবে 15। আজকে আমাদের আইসে হচ্ছে 23 কত আইসে 25। 23.25 মানে 23 কোনটার ভিতরে আছে, এই যে দেখো এখানে বলছে 19 থেকে 23। 23। 19 থেকে 23। তাহলে এটা সই সই, এই যে কত লেখা আছে, 20 নিতে হবে। তাহলে আমরা 20 নিব, এই জন্য ক্লাস ইন্টারভেল 20 নিব। বুঝতে পারছি না কারো কোনো সমস্যা বলেন? জি স্যার, বুঝতে পারছি। যদি কারো কোনো সমস্যা হয় আবার বোঝাবো, বলেন রে ভাই। স্যার বুঝতে এবার পারছি। এবার আমাদের লোয়েস্ট হইলো কত বলেন? লোয়েস্ট হইলো 66। আর ক্লাস ইন্টারভেল কত বের হলো বলেন? ক্লাস ইন্টারভেল কত বের হলো? 20। 20। তাহলে 20। অঙ্কটা সাজাবো, তাহলে অঙ্কটা সাজানোর জন্য আমাকে কত থেকে যেতে হবে? ধরেন আমি যদি লিখি যে 40 থেকে 60, 40 থেকে 60 লিখলাম, আমার মন মতো চালিয়েই তো আমি সাজাইতে পারবো না, সাজানোর জন্য একটা স্ট্যান্ডার্ড নিয়ম রয়েছে। তাহলে 40 থেকে 60 যদি আমি লিখি, আমার কিন্তু এই যে 20 কিন্তু ঠিকই হইলো, দেখেন বিয়োগ করলে 20 হবে না বলেন? জি স্যার। 20 হবে, কিন্তু আমার নিয়ম হচ্ছে কি প্রথমটার ভিতরে লোয়েস্টটা থাকতে হবে। লোয়েস্টটা কি এর ভিতরে আছে দেখেন তো, আছে? না। না স্যার। নাই। নাই স্যার। প্রায় 50 থেকে 70, 50 থেকে 70 লিখলে এটা কিন্তু হবে দেখেন, 50 থেকে 70 লিখলে এটা আমাদের লোয়েস্টটাও আছে, 20ও ব্যবধান আছে। আবার যদি আমি লিখি 60 থেকে 80, এটাও কিন্তু আমার হবে, হবে না? আবার যদি আমি লিখি 65 থেকে 85, এটাও কিন্তু হবে, দেখেন হবে না বলেন? স্যার হবে। জি স্যার হবে। এটাও হবে, এটাও হবে, কিন্তু এটা অনেক ফাঁকা হয়ে যায়, এজন্য এটা দরকার নেই আমাদের। আর আমরা যেহেতু এই অঙ্কটা স্ট্যান্ডার্ড ভাবে করব, এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি, এটা দিয়ে করলে আমার কাউন্ট করার সুবিধা, এজন্য আমি এইটাই নিব। 20 থেকে কত, 60 থেকে কত বলেন? 60 থেকে, 80। তাহলে 60 80। থেকে আমাদের ডিফারেন্স কত হলো? 20। আর লোয়েস্টটা এর ভিতরে কি আছে বলেন? 60 থেকে 80 এর ভিতরে কি 66 আছে না? আছে স্যার। তাহলে জি আমার স্যার। ক্লাসটা হবে 60 থেকে 80। এটা কি সবাই বুঝতে পারছি না বুঝি নাই বলেন? স্যার বুঝতে পারছি। যদি কারো সমস্যা হয় হেল্প করব, বলেন ভাই। প্রথম ক্লাসটা আমার 60 থেকে কত হবে? 80। এরপরেরটা কি হবে? 80 থেকে কত চেরিন? 100। 80 থেকে না 100। 100। 100। তারপরে এইভাবে আমাদের কত পর্যন্ত যাইতে হবে? হাইস্ট যে পর্যন্ত না আসবে এ পর্যন্ত যাইতে হবে না বলো? জি স্যার। 200 পর্যন্ত যেতে হবে। আমরা এই যে এখানে লেখা আছে দেখাচ্ছি, এখান থেকে দেখেন। তাহলে আমাদের দেখেন এখানে করাই আছে এই যে 60 থেকে 80, 80 থেকে 100, 100 থেকে 120। তারপর আমরা এই যে এখানে আছে এ পর্যন্ত কিন্তু হাইস্ট পাইনি, কারণ হাইস্ট আমাদের কত বলেন? হাইস্ট কত? হাইস্ট হলো ভাই 200 13। 213। 213 স্যার। 13। তাহলে আমি এই যে এটা লিখলিছেন 200 থেকে 200 হয়েছে, এটা কত 20 হবে হবে। তাহলে বলেন? 220। 200 220 থেকে হবে। 2, তাহলে কি হাইস্ট এখন স্যার ওই যে পেলাম? 2 নাম্বারটা 80 হবে। 80 থেকে 100। এটা জি স্যার। আচ্ছা, 80 থেকে 100, 80 থেকে 100, এবার কি হয়েছে আমাদের? জি স্যার। 80, 80 থেকে 100, 100 থেকে 120, 120 থেকে 140, এইভাবে আমার হবে। আচ্ছা, তারপর আমরা এই ম্যাথটার জন্য টালি কাটবো। তাহলে এই ম্যাথটার জন্য একদম ক্লিয়ার ভাবে আমরা টালিটা A to Z কাটবো, যোগ দিব, কারণ এখানে আমাদের একটু সমস্যা রয়েছে। সমস্যা হচ্ছে ভাই, একই অঙ্কে আমাদের কি এই অঙ্কে কি কোন মেথড করবো আমরা? যে অঙ্কে হিস্টোগ্রাম চাবে ওই অঙ্কটা আমরা করব ভাই, করব বলেন? এক্সক্লুসিভ। হিস্টোগ্রাম চাইলে আমরা এক্সক্লুসিভ মেথডে করবো, আর এক্সক্লুসিভ মেথডে আমাদের একটু টালি নিয়ে সমস্যা রয়েছে। টালি নিয়ে সমস্যা রয়েছে বলতে কি, যেমন এখানে ধরো 2-3টা টালি বুঝা দিলেই হবে। যেমন এখানে আমাদের ধরো 80 রয়েছে, তারপরে থাকলো 120, তারপরে থাকলো 160, তারপরে থাকলো হচ্ছে আমাদের ধরো 100। তাহলে আমি এই যে 80 যে রয়েছে এটার জন্য একটু টালি দিয়ে নিয়ে আমার প্রবলেম হবে, কারণ হচ্ছে কি 80 আমাদের এটা তো রয়েছে, 80 আমাদের এটা তো রয়েছে। তাহলে আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে যে আমি টালিটা এই ঘরে দিব নাকি এই ঘরে দিব। বলেন 80টা আমাদের দুইটা ঘরে রয়েছে না বলেন ভাই? 80টা জি আমাদের কয়টা? স্যার। জি স্যার। তাহলে একটু কনফিউজ তৈরি হবে না? জি জি স্যার। স্যার।
অবশ্যই কনফিউজ তৈরি হবে যখন করবেন। তাহলে এর জন্য ক্লিয়ার করে দিচ্ছি আমি, দেখেন কোনো কনফিউজ থাকবে না ইনশাল্লাহ। তাহলে আমাদের কি এই যে এখানে আমাদের যে 20 ডিফারেন্স, 20 ডিফারেন্স দেখেন, ক্লাস ইন্টারভেল কত আমাদের, জেরিন ক্লাস 20। ইন্টারভেল 20 আছে না? এই জি স্যার, 20। 20 আমি যদি ভাই এখান থেকে 60 থেকে 80 পর্যন্ত গুনি, তাহলে আমার কত হয়ে যাবে? 60ও গুনবো, 80ও গুনবো, কত হবে ডিফারেন্স? 20 থাকবে না 21 হয়ে যাবে বলো? 21 হবে স্যার। 21 হবে। দেখো তো কেউ যদি মানে গণনা করে দেখতে চাও, গুনতে পারো 60, 61, 62, 63 এভাবে 80 পর্যন্ত গুনো, দেখো আমাদের ডিফারেন্স হয়ে যাবে 21। আর বিয়োগ করলে সে না আমাদের ডিফারেন্স হবে কত? 20। তাহলে এই 20। 80 আমাকে 20 বানানোর জন্য এখানে কত পর্যন্ত কাউন্ট করতে হবে? বলেন কত পর্যন্ত কাউন্ট করতে হবে? 20 বানানোর জন্য এখানে কাউন্ট করতে হবে 79 পর্যন্ত। তার মানে কি? তার মানে হচ্ছে ভাই যে এই 80টা আমার প্রথম লাইনে কাউন্ট হবে না। 80টা প্রথম লাইনটা কাউন্ট হবে না, 80টা কাউন্ট হবে এই যে পরবর্তী লাইনে। অর্থাৎ যেটা দ্বারা শুরু হবে এটাতে কাউন্ট হবে 80। তাহলে 80-র টালিটা আমরা এই ঘরে দিতে পারবো না। 80 কাউন্ট হবে কোথায়? 80 কাউন্ট হবে এখানে। এই জন্য আমরা টালিটা এখানে দিব। দেখেন নেক্সটে আমি আবার আপনাদের অপশন দিচ্ছি, এই যে কয়েকটা। 120, 120 আমরা তাহলে আবার বললাম যে 120, তাহলে 120-এর জন্য ভাই টালি দিব কোন ঘরে? 120 আমার এখানে রয়েছে, এখানে রয়েছে। তাহলে আমাদের 120 কাউন্ট হবে কোনটা? যেটা দিয়ে শুরু হবে এটা। তাহলে 120-এর জন্য আমাদের এইখানে টালি দেওয়া যাবে না। টালি দিতে হবে কোনটা? নিচেরটা। তাহলে কত? এখানে 120। 100, ধরেন 100 রয়েছে, 100 এটা আতিয়া বলো, 100-র জন্য আমি টালি দিব কোন ঘরে? আতিয়া, 100-র জন্য কোন ঘরে টালি দিব? এক 100-র জন্য নিচের ঘরে দেব স্যার, ধরো উপরে 100, 99 100 পর্যন্ত আমার দেব। তিনটা রয়েছে, 100 আমার তিনটা রয়েছে, এই 103টার জন্যই আমি কোন ঘরে টালি দিব? এই উপরের ঘরে নাকি নিচের ঘরে? নিচের ঘরে। 100 কাউন্ট হবে কোথায়? যেটা দ্বারা শুরু হলে এই ঘরে। তাহলে এই ঘরে কোনো কাজ আমাদের নাই, 100 তিনবার আছে, তিনবারই আমাদের এই ঘরেই টালি হবে। ঠিক আছে? জি স্যার। বলেন আমরা কি এখন টালি কাটতে পারবো সবাই, নাকি আমি কেটে দিব? জি স্যার, বুঝতে পারছি। যেমন এখানে রয়েছে 1, আপনারা যদি কাটেন তাহলে এখানে একটা হবে, পরের ঘরে হবে 8টা, পরের ঘরে হবে 10টা, পরের ঘরে 7টা, এই যে আমি এখানে দিয়ে দিছি 8 4। আপনারা টালি কাটলি এইটাই হবে, এটার বাইরে যদি হয় তাহলে আপনার হয়নি, মানে ভুল হয়েছে। আমরা কি টালিটা পুরা কেটে দেখে দিব আপনাদের, নাকি পারবেন বলেন ভাই? গত ক্লাসে কিন্তু আমি টালি বুঝাইছি। তারপরে দ্রুত বলেন স্যার যে আমি কালকে ক্লাস করি নাই তো, একটু দেখায় দেন। আচ্ছা, প্রথমে হচ্ছে কয়েকটা দেখা দিলেই পারার কথা। দেখেন প্রথমে হচ্ছে 197। 197 কার ভিতরে আছে? বলেন 197 কার মধ্যে আছে? 197, 200-র 180 মধ্যে আসছে, ধরেন না? 180 থেকে ধরছে। এই ঘরে একটা টালি দিলাম। এরপরে হচ্ছে আমাদের 109, 109-এর জন্য দিতে হবে কোন ঘরে আমাদের? 109-এর জন্য দিতে হবে 100 থেকে 120, এই 120। ঘরে একটা টালি। তারপর আমাদের হচ্ছে 129, তাহলে 129-এর জন্য দিতে হবে 120 থেকে 100 কোন ঘরে? 140। তারপরে রয়েছে কত? 66, তাহলে 66-র জন্য আমাকে দিতে হবে কোন ঘরে? 66-র জন্য 60 থেকে 80। 60 থেকে 80। এইভাবে প্রত্যেকটা টালি দিতে হবে। যেমন এখানে আমাদের কয়টা টালি আছে? 8টা আছে না? বলেন। জি স্যার। তাহলে এই ঘরে আমি এই যে এইভাবে টালিগুলা দিব, ধরেন 1 2 3 4, 5টা যখন হবে তখন আমরা এই যে এখানে কেটে দিব, তাহলে 5টা হইলো। তারপরে যে আবারটা একটু গ্যাপ দিয়ে শুরু করবো, এই যে 1 2 3, তাহলে এই যে 8টা। এখানে হইতেছে আমাদের কয়টা? 10টা না? তাহলে এই যে জি এখানে স্যার। 4টা হওয়ার পরে তারপরে এটি কেটে দিব, তাহলে 5টা হইলো। তারপরে আবার একটু গ্যাপ দিয়ে আবার 5টা হবে। এইভাবে আমরা প্রত্যেকটা কাটতে পারবো আতি এখন, বলেন? না আরো বুঝে জি দিব স্যার। কয়েকটা, বলেন? না স্যার, বুঝতে পারছি, ছকে থেকে একটা একটা করে কাইটা ওই হ্যাঁ, মানে ও ছোট থেকে যেখানে প্রথমে আছে ওটা 100, পূরণ করতে হবে। পেন্সিল দিয়ে 179 কেটে দিব। 179 কেটে নিয়ে আমার কার ভিতরে দিবে, যে 179 এটার মধ্যে আছে, এখানে একটা টালি দিয়ে দিলাম। তারপরে 109, 109 কার মধ্যে আছে? যে 120, 100 থেকে 119 এই জি ঘরে একটা স্যার, টালি। বুঝতে পারছি। এইভাবে আমাদের 40টা এখানে কাটবো, কাটলি পরে এই 40টা কাউন্ট করলে 40 হবে। আমরা কি বুঝতে পারছি ভাই, না কারো সমস্যা আছে বলেন? জি বুঝতে স্যার, পারছি বুঝতে স্যার। পারছি। আচ্ছা, তারপরে আমাদের যে কথাটা বলছে, এরপরে আমাদের তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য 3টা অংশ, এটা আমরা করলাম, যে ক্লাস, টালি আর কি ফ্রিকোয়েন্সি, এটা জি 3টা অংশ স্যার। না? বলেন।
তাহলে এটাও বুঝতে পেলাম। ফ্রিকোয়েন্সি মানে কি, এই যে এখানে কয়টা হবে এটা গুনে গুনে বসাবো, এখানে একটা হবে, এই যে এক, বলেন। জি স্যার এরপরে আমাদের পারবো। কি বলছে, এই যে 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছিল অ্যাবসুলেট অর রিলেটিভ ফ্রিকোয়েন্সি। অ্যাবসুলেট বা রিলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য আমাদের এই যে কোডটা, এখানে কি কোড দেওয়া হয়েছে, এফ বাই এন। অ্যাবসুলেট অর রিলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য কি কোড দিছি ভাই, এফ বাই এন। তাহলে এফ বাই এন, এফ এর মান আমার কত আর এন এর মান কত, দেখেন এই যে ফ্রিকোয়েন্সির যোগফল, ফ্রিকোয়েন্সির যোগফল করে যেটা পাবো আমরা, এটা হচ্ছে কিসের মান আমাদের, এন এর এন এর মান। মান। এন এর মান। আর এফ, এফ হচ্ছে প্রথমটা কত ভাই, ওয়ান। তাহলে আমি ভাগ করি, ওয়ান ভাগ হচ্ছে কত, 1/40। 1/40, দেখেন ভাই এটা আসে কিনা, 1/40। তারপর এটা কি হবে, এইট, ফ্রিকোয়েন্সি এইট, 8/40। তাহলে 8/40, দেখেন পরেরটা আসবে। তারপরে হচ্ছে 10/40। তাহলে সবগুলাকেই 40 দ্বারা ভাগ করবো, এটাকে 40 দ্বারা ভাগ, এটাকে 40 দ্বারা ভাগ, সবগুলাকে আমরা 40 দ্বারা ভাগ করবো। একটু ভাগ করে দেখেন ভাই, আমার কথার সাথে মিল নাও থাকতে পারে, আপনারা একটু ভাগ করে দেখবেন, ক্যালকুলেটর সবসময় কাছে রাখবেন, দেখেন মিলছে কি বলেন, একটু ভাগ করেন। জি স্যার। ঠিক আছে, তাহলে কি জি। এই ঘরটা আমরা ক্লিয়ার, বলেন। জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি বলছে, এরপরে 3 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের বলছিল কিউমুলেটিভ রিলেটিভ অথবা অ্যাবসুলেট, কিউমুলেটিভ অ্যাবসুলেট ফ্রিকোয়েন্সি। এই রিলেটিভের আর এক নাম হচ্ছে অ্যাবসুলেট। মানে অ্যাবসুলেট ফ্রিকোয়েন্সি যেটা হয়েছে, যে অ্যাবসুলেট ফ্রিকোয়েন্সির আর এক নাম হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। অ্যাবসুলেট ফ্রিকোয়েন্সি যে কথা, রিলেটিভ ফ্রিকোয়েন্সিও একই কথা। এইটাকে কি করতে বলছে 3 নাম্বার রিকোয়ারমেন্টে, এটাকে কি করতে বলছে ভাই, কিউমুলেটিভ। কিউমুলেটিভ এর বাংলা হচ্ছে কি করতে বলছে বলে, কিউমুলেটিভ এর বাংলা হচ্ছে ক্রমযোজিত। তাহলে ক্রমযোজিত মানে হচ্ছে ক্রমান্বয়ে যোগ করতে হবে। ক্রমান্বয়ে যোগ মানে এই যে প্রথমটা আমরা দেখেন সরাসরি রেখে দিছি, প্রথমটা যা আছে সরাসরি রাখলাম। এরপরে কত রয়েছে বলেন, 20, জিরো পয়েন্ট পয়েন্ট 20, জিরো। পয়েন্ট 20 না, তাহলে এটার সাথে যোগ করবেন, পয়েন্ট 20 এটার সাথে যোগ করেন, দেখেন এটা আসে কিনা, ক্যালকুলেটরে যোগ করেন। প্রথমটা সরাসরি বসাইবেন, তারপরে ওইটার সাথে পয়েন্ট 20 যোগ করবেন, যোগ করে এখানে বসাইবেন। এটার সাথে কি করবেন, পয়েন্ট 25 যোগ করবেন, যোগ করে এখানে বসাইবেন। এর সাথে .175 যোগ করবেন, যোগ করলে এটা আসবে। এর সাথে .15 যোগ করবেন, এটা আসবে। তার সাথে .5 যোগ করবেন, এটা আসবে। .10 যোগ করবেন, এটা আসবে। .5 যোগ করবেন, এটা আসবে। দেখেন, যোগ করে আপনারা একটু দেখেন, যোগ করে দেখেন আপনারা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, কারোর কি সমস্যা হলে দুইটা গল্প জানিয়ে বলেন। না স্যার। আচ্ছা, না স্যার। তারপরে কি রয়েছে, পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। তারপরে কি রয়েছে, পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি বের করার নিয়ম কি, এফ বাই এন গুণন 100। এফ বাই এন কি বের করা আছে ভাই, এই যে দেখেন এফ বাই এন বের করা আছে। জি স্যার। এর সাথে আমি কি আর বের করব না, এর সাথে শুধুমাত্র 100 দ্বারা গুণন করব, 100 দ্বারা গুণন করে যা হয় আমি নিয়ে এখানে বসা দিব। তাহলে কি হবে, গুণন করেন 100 দ্বারা, কত হবে তাহলে বলেন। প্রথমটা কত হবে, 100 দ্বারা গুণন করলে 2.5 হয় নাকি, দেখেন প্রথমটা টু জি পয়েন্ট স্যার। ফাইভ তারপরেরটা হচ্ছে কত হয় 20, তারপরটা কত হয় দোলা, 25, দেখেন তারপরটা কত, 17.5। দেখেন আমার ঠিক হচ্ছে কিনা, আপনারা একটু ক্যালকুলেশন করেন। জি স্যার। তারপরেরটা বলেন কত, 1.5। 15, পরেরটা হচ্ছে 5, তারপরটা হচ্ছে 10, তারপরটা হচ্ছে 5। আমরা কি একটু বুঝতে পেলাম, নাকি কারো সমস্যা হইলো বলেন, যদি সমস্যা হয় আবার 2 বার না 5 বার না 10 বার, যতক্ষণ সমস্যা হবে এতক্ষণ বোঝানো হবে, বলেন। এইটুকু কি বুঝতে স্যার বুঝতে পারছেন? পারছি। জি আচ্ছা, স্যার, বুঝতে পারছি। আর তারপরে আমাদের এটা মিড পয়েন্ট, এটা আমরা গত ক্লাসে শিখছিলাম, আবার শিখি, সমস্যা নাই। দেখেন মিড পয়েন্ট মানে হচ্ছে এই যে ক্লাস ইন্টারভেল, এই দুইটা যোগ করব, যোগ করে কি করব, 2 দ্বারা ভাগ ভাগ করব। করব। দেখেন 60 আর যোগ হচ্ছে কত, 60 যোগ 80 ভাগ হচ্ছে কত, 2, তাহলে মিড পয়েন্ট বের হবে। মিড পয়েন্ট কত বের হলো, 70। দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, এই 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 দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, প্রত্যেকটা দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ।
অথবা আপনি এক কাজ করতে পারেন, প্রথমটা বের করলাম কত ভাই বলেন? প্রথমটা কত বের করলাম, 70 না? 70। জি 70। স্যার। আমাদের ক্লাস ইন্টারভেল কত? ক্লাস ইন্টারভেল হচ্ছে 20। জি। আমি কি করব, এই প্রথমটার সাথে 20 করে শুধু বাইরে যাব। তাহলে প্রথমটা হুম, 70 হইলো, বের করলাম। তারপর 20 যদি বাড়াই, 70 আর 20 কত? 90। তারপরে 110। 110, তারপরে 30। 130, তারপরে 50। 150, তারপরে একশো 70। সত্তর তারপরে কত? 190, তারপরে 200। হচ্ছে আমাদের 200। এই হচ্ছে আমাদের 1 থেকে কত পর্যন্ত? 6 পর্যন্ত রিকোয়ারমেন্ট ক্লিয়ার হলো। আমরা কি একটু বুঝতে পারছি, না কারোর কোনো জায়গায় সমস্যা হলো বলেন? বুঝ- জি স্যার, বুঝতে পারছি। যদি না বোঝেন ভাই আবার বুঝে দিব, অপশন রয়েছে, বলেন। খালি বলতে হবে ভাই আমি এখানে বুঝি নাই, এইটুকু বললেই বুঝে দিব। দেখেন আমি কিন্তু বারবার আপনাদের বলতেছি ভাই, এত বারবার বলার কিছু নাই, সমস্যা থাকলে বলতে না হবে। স্যার, বুঝতে পারছি। লুবনা ইয়াসমিন, বুঝতে পারছেন ভাই? লুবনা, সময় নষ্ট হচ্ছে দেখেন, অতএব জি আমি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আমি সামনে যাই, আপনি যদি কোশ্চেন করার সাথে সাথে অ্যান্সার দিবেন। আমাদের নেক্সটে কি বলছে ভাই? নেক্সটে হচ্ছে আমাদের কি বলছে বলেন? এই যে পলি বের করতে বলছে না আমাদের? নেক্সটে আমাদের বের করতে বলছে কি? ওয়াজিব বের করতে বলছে না? বলেন। জি আমাদের বের করতে বলছে পরবর্তীতে হচ্ছে ওয়াজিব। তাহলে অজিবটা আমরা কিভাবে বের করবো, অজিবটা একটু শিখি রাখেন। আমাদের এই যে এখানে আমরা করলাম হচ্ছে 1 থেকে কত পর্যন্ত, এই যে 1 2 3 4 5 6 পর্যন্ত রিকোয়ারমেন্ট আমরা এটা করে ফেলেছি। এখন আমাদের বাদ বাকি আছে একটা ড এ ওয়াজিব। ড এ ওয়াজিব, অজিব স্যার, 5 নাম্বার কি করছি আমরা? 5 নাম্বার কি হিস্টোগ্রাম না? জি স্যার। হিস্টোগ্রাম হচ্ছে চিত্র, এর জন্য আমরা শিখছিলাম হিস্টোগ্রামের জন্য কোনো কলাম হবে না, জাস্ট একটা চিত্র আঁকাইতে হবে আমাকে। আর ভিতরে সব হয়ে গেছে, ঠিক আছে? বলেন। চিত্র বুঝে দিব, সমস্যা নাই, চিত্রের ভিডিও আছে আপনাদের দিব, দেখবেন, তারপরে আমি চিত্র আবার আঁকে দেখে দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের বলছে কি, ড এ ওয়াজিব। ওয়াজিব দুই প্রকার, একটু ভালোভাবে খেয়াল করি, একটু মিউট রাখি ভাই। ওয়াজিব হচ্ছে আমাদের দুই প্রকার। ওয়াজিব কয় প্রকার বলেন? ওয়াজিব কয় প্রকার ভাই? ওয়াজিব দুই হচ্ছে প্রকার। দুই প্রকার, একটা হচ্ছে লেস দেন ওয়াজিব, একটা হচ্ছে লেস দেন ওয়াজিব, আর একটা হচ্ছে মোর দেন ওয়াজিব। তাহলে অজীব সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে লেস দেন অজীব, এইভাবে একটা চিত্র, আর একটা হচ্ছে মোর দেন অজীব, এই যে এইভাবে আর একটা চিত্র। আমাদের এখানে একটু ভালোভাবে মনোযোগ দিই, দেখেন কি চাইছে ভাই? ড্রয়ে ওয়াজিব অ্যান্ড মিডিয়ান। ডয় ওয়াজিব এন্ড কি চাইছে? মিডিয়ান। মিডিয়ান মানে মধ্যমা। যদি আমাকে বলে ডয় ওয়াজিব, আর কোনো কিছুই বলে নাই, শুধু বলছে কি ডয় ওয়াজিব, তাহলে আমি লেস দেন অজিবটা আঁকাবো। ডয় ওয়াজিব মানে হচ্ছে কোন অজিব আঁকাবো ভাই? লেস দেন অজিবটা আঁকাবো। আমাকে যদি বলে ডয় মোর দেন অজিব, তাহলে আমি মোর দেন অজিবটা এদিক থেকে আঁকাবো। আমাদের যদি একটা বলে, একটা শুধু শুধু বললো ডয় ওয়াজিব, ডয় ওয়াজিব মানে কোন অজিব আঁকাবো বলেন? লেস দেন ওয়াজিব। মোর দেন বলা থাকলে মোর দেন আঁকাবো, কোনো কিছু বলা না থাকলে লেস দেন আঁকাবো। আর যদি আমাদের মিডিয়ান বলে, তখন আমরা কয়টা আঁকাবো? দুইটাই আঁকাবো, কারণ একটার থেকে আপনি মিডিয়ানের সৃষ্টি হবে না। দেখেন একটার কোথায় মধ্যমা দিব, এখানে দিব না, এখানে দিব না, এখানে দিব না, এখানে দিব, মধ্যমা দেওয়ার কোনো অপশন আছে ভাই বলেন? না না স্যার। আমরা যখন দুইটা আঁকাবো, দুইটা দুই দিক থেকে আঁকালি, দেখেন এই যে একটা ছেদ বিন্দু হবে না? বলেন, দুইটা যদি আমি দুই দিক থেকে আঁকাই, ছেদ বিন্দু হবে না? এই যে জি স্যার। জি এই স্যার। বিন্দুটাই জি স্যার। মিডিয়ান। তাহলে আমার মিডিয়ান চাইলে পরে কয়টা অজিব আঁকাইতে হবে বলেন? দুইটা। যদি আমার মিডিয়ান চাই তাহলে দুইটা আঁকাইতে হবে। লেস দেন মোর দেন যদি চাই, তাহলে দুইটাই আঁকাই, ধরেন একসাথে লেস দেন বললো মোর দেন বললো, তাহলে দুইটাই আঁকাইতে হবে। যদি আমাকে শুধু বলে ডয় ওয়াজিব, তাহলে কোন অজিব আঁকাবো? ডয় ওয়াজিব লেস শুধু দেন। লেস দেন। যদি আমাদের কোশ্চেনে বলা থাকে ডয় এ মোর দেন অজিব, তাহলে শুধু মোর দেন অজিব আঁকাবো। আমাদের একটা অজিব বলা থাকলে একটা গড় বাড়বে, দুইটা অজিব বলা থাকলে কয়টা গড় বাড়বে বলেন? একটা অজিব বললে একটা, দুইটা অজিব বললে দুইটা ঘর হবে, একটা লেস দেন অজিবের জন্য একটা কলাম হবে, মোর দেন অজিবের জন্য আর একটা কলাম হবে। দেখেন আমাদের এখানে আগের ইয়েতে আমাদের ডিটেলস আলোচনা করা ছিল, অজিব নিয়েও আমাদের কলামে এখানে বলা আছে।
দেখেন এই যে অজিব, অজিবের জন্য দুইটা যদি চাই তাহলে অজিবের জন্য সাধারণত কয়টি কলাম হইতে পারে? দুইটি। একটা হচ্ছে লেস দেন সিএফ, আর একটি হচ্ছে কি মোর দেন সিএফ। এখন যদি শুধু লেস দেন চাই তাহলে কয়টা? দুইটা দেওয়া যাবে? বলেন, শুধু লেস দেন চাইলে কি দুইটা দেওয়া যাবে? না স্যার, শুধু লেস দেন চাইলে কয়টা দিতে হবে ভাই? একটা। শুধু লেস দেন চাইলে আমাদের, জুবাইর ভাই বলেন, শুধু লেস দেন চাইলে কয়টা অজিব দিতে হবে? স্যার একটা কলম দিতে হবে। একটা কলাম দিতে হবে লেস দেন অজিবের জন্য। যদি আমাদের মোর দেন অজিব চাই তাহলে কয়টা কলাম দিতে হবে? মোর দেন চাইছি, আহ, স্যার একটাই দিতে হবে। মোর দেন চাইলেও আমরা একটাই দিব। একটাই দিতে হবে। আচ্ছা, যদি আমাদের লেস দেন মোর দেন দুইটাই চাই তাহলে কয়টা দিব? তাহলে দুইটা দিতে হবে। লেস দেন মোর দেন যদি দুইটাই চাই, দুইটাই দিব। যদি আমাদের মিডিয়ান চাই কয়টা দিব? তাহলেও দুইটা দিতে হবে। মিডিয়ান চাইলেও আমরা দুইটা দিব। বলেন, অজিব সম্বন্ধে কি আমরা ক্লিয়ার নাকি? বলেন। জি জি স্যার। স্যার। তাহলে আমাদের আজকে অঙ্কে কি বলছিল? অজিব থেকে মিডিয়ান নির্ণয় করতে বলছে। তাহলে অজিব থেকে মিডিয়ান নির্ণয় করতে বলছে মানে আমাদের কয়টা অজিব দুইটাই। দিতে হবে? আমাদের প্রথমে দরকার হবে ক্লাস, তারপরে দরকার হবে ফ্রিকোয়েন্সি। এই ক্লাস এবং ফ্রিকোয়েন্সি এই দুইটা গড় তো থাকবেই। তারপরে যদি আমার একটা অজিব চাই, এর সাথে একটা হবে ধরেন লেস দেন সিএফ, তাহলে তিনটা হবে। আর যদি দুইটাই চাই তাহলে আর একটা গড় হবে মোর দেন সিএফ। তাহলে দুইটা অজিব চাইলে পরে কয়টা কলাম হবে বলেন? দুইটা অজিব চাইলে, দুইটা। দুইটা না, দুইটা অজিব চাইলে ক্লাস আর ফ্রিকোয়েন্সি তো থাকলোই, আরো দুইটা চাইলো, তাহলে টোটাল কলাম কয়টা হবে? চারটা। একটা। যদি একটা অজিব চাই তাহলে ক্লাস আর ফ্রিকোয়েন্সি থাকবে, এর সাথে এসে একটা অ্যাড হবে, তাহলে কয়টা কলাম হবে? একটা অজিব তিনটা। চাইলে তিনটা হবে না? হবে। জি স্যার। এখন আমাদের কয়টা কলাম দিতে হবে লেস দেন মোর দেন করার জন্য বলেন? চারটা। চারটা স্যার। চারটা না? আমরা এইভাবে চারটা দিব উপরে। আহ, তাহলে আমরা এই যে এইভাবে ক্লাসটা আগের আগের ক্লাসটাই তুলে নিয়ে আসবো। আগে যে আমাদের ক্লাসটা ছিল ওইটাই আমরা তুলে নিয়ে আসবো। এখানে আমাদের কত? 80 না? বলেন, এখানে হচ্ছে 80, আর কোনটা উপরে? এখানে হচ্ছে 200 থেকে কত? 220। আর আমরা আগের এই ফ্রিকোয়েন্সিটা কি আগে পাইছি জি না আমরা? স্যার। বলেন, জি স্যার। আগের ছক থেকে। তাহলে আমরা এই দুইটাই কিন্তু আগের ছক থেকে জাস্ট কপি করব। আর এখানে লেস দেন সিএফ, মোর দেন সিএফ করব। লেস দেন সিএফ মানে হচ্ছে এই যে উপর থেকে ক্রমান্বয়ে যোগ। প্রথমে কত আছে বলেন? প্রথমে ওয়ান। কত? 80। প্রথমে ফ্রিকোয়েন্সি কত আছে? ফ্রিকোয়েন্সি প্রথমে ফ্রিকোয়েন্সি আছে ওয়ান। এই ওয়ানের সাথে পরেরটা যোগ করব, ওয়ান যোগ কত? ওয়ানের সাথে ভাই পরের ফ্রিকোয়েন্সিটা এইট। কত বলেন? 8। তাহলে যোগ করলে কত হবে? 1 যোগ 8, নাইন। 9। তারপরে কত আছে? 10। তাহলে 9 যোগ 10 তাহলে কত হবে? 19। তারপরে 19 এর সাথে 7 যোগ করেন, কত হয়? 26। 20। তারপরে 26 এর সাথে 6 যোগ, তাহলে কত হবে? 32। 32-র সাথে 2 যোগ, 34। ফোর। তারপরে 4 যোগ, এইট। 38। তারপরে 2 যোগ, কত হয়? 4। তাহলে আমাদের যোগ করলে এই যে যে যোগ করলে কত হবে? 40 হবে। লেস দেন সিএফ, তাহলে লেস দেন সিএফ করার নিয়ম হচ্ছে কি? তাহলে প্রথমে ফ্রিকোয়েন্সির প্রথমটা সরাসরি বসাবো, তারপরে উপর দিক থেকে পর্যায়ক্রমে যোগ করে বসা দিব। এটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। আর মোর দেন সিএফ মানে ভাই নিচের দিক থেকে, এই যে নিচের একদম শেষে, শেষেরটা কত আছে? শেষেরটা কত টু। আছে? 2। তাহলে মোর দেন সিএফ হচ্ছে আমরা নিচের দিক থেকে যোগ করবো, প্রথমে 2 লিখবো। তারপর কি করবো? 2-র সাথে কত যোগ ফোর। করবো? সিক্স। তাহলে কত হবে? সিক্স। 6। তারপরে এইট। 6 এর সাথে 2 যোগ, এইট। 8। ওদিকে উঠে গেল আমার। 6 এর সাথে 2 যোগ করলে 8। তারপরে বলো, 8 এর সাথে কত? 8 এর সিক্স। সাথে কত? তাহলে 14। 14। স্যার এটার সাথে নিচে আমাদের থেকে লেখা শুরু করব? হ্যাঁ, এই যোগগুলা করে কি নিচে থেকে লেখা শুরু করবো আমরা? হ্যাঁ, হ্যাঁ, নিচের থেকে তো আমি প্রথমে কি এই নিচের 2টা সরাসরি লিখবো এইভাবে। 2 লিখলাম, এই 2-র সাথে 4 যোগ করে এই যে উপরের ঘরে লিখবো কত? 6। তারপর 6 এর সাথে 2 যোগ করে আর উপরের ঘরে লিখবো কত? 8। 8 এর সাথে 6 যোগ করবো, তাহলে 14। এই তাদের কত হবে? 21। 21 এর সাথে 10 যোগ করবো, 31। 31 এর সাথে 8 যোগ করবো, তাহলে কত হয়? 30। 39। 39 এর সাথে 40। এটা দিয়ে হচ্ছে আমাদের অজিব করতে হবে। লেস দেন, মোর দেন আমরা কি ক্লিয়ার বুঝতে পারছি জি কিনা স্যার। বলেন? জি স্যার। কারো কোনো Yes, সমস্যা sir. আছে? এই ম্যাথটার ভিতরে কারো কোনো সমস্যা আছে আর? না বলেন। স্যার। তাহলে আমাদের প্রথম কাজ কি? তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে ভাই আমাকে ক্লাস ইন্টারভেল নির্ণয় করতে হবে। ক্লাস ইন্টারভেল দেওয়া না থাকলে কি ক্লাস বের ইন্টারভেল করতে কি হবে। করতে হবে? বলেন। এখন ক্লাস ইন্টারভেল যদি আমরা বের করতে যাই তাহলে আমার হাইজ ভ্যালু লোয়েজ ভ্যালু দরকার। এজন্য প্রথমে আমরা হাইজ ভ্যালু লোয়েজ ভ্যালু বের করছি, তারপর রেঞ্জ বের করছি, এই যে রেঞ্জ হাইজ ভ্যালু মাইনাস লোয়েজ ভ্যালু।
তারপরে আমরা কি করছি, ক্লাস ইন্টারভেল। রেঞ্জ পরে হচ্ছে আমরা ক্লাস ইন্টারভেল নির্ণয় করছি। তারপর আমরা 1 থেকে কত পর্যন্ত রিকোয়ারমেন্ট এটার ভিতরে করছি, 1 থেকে হচ্ছে আমাদের কত 6 পর্যন্ত। তাহলে আমরা এখানে রিকোয়ারমেন্ট লেখা দিতে পারবো, যে রিকোয়ারমেন্ট হচ্ছে আমার 1 থেকে 6 পর্যন্ত এখানে অলরেডি হয়ে গেল। যে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের কত, 1 থেকে 6। 1 থেকে 6 পর্যন্ত আমরা একটা টেবিলে করতে পারবো। তারপরে হচ্ছে আমরা কি করব, আর এই ম্যাথটা এক্সক্লুসিভ করব যখনই হিস্টোগ্রাম চাওয়া, মনে রাখেন হিস্টোগ্রাম চাওয়া মানে এক্সক্লুসিভে করতে হবে। হিস্টোগ্রাম চাইলেই আপনি কোন মেথডে করবেন, বলেন এক্সক্লুসিভ হিস্টোগ্রাম চাইলে মেথড। কোন মেথডে করব, যখনই বের করতে বলবে তখনই আমরা ম্যাথটা এক্সক্লুসিভ মেথডে করব। শুধুমাত্র ওকে দেখতে হবে ম্যাথটার ক্লাস ইন্টারভেল জোর আছে না বিজোর আছে, ওটা আমরা গত ক্লাসে করাইছিলাম, ভিডিওটা দিয়ে দিবনি, আপনারা দিয়ে দিলে আরেকবার বুঝতে পারবেন। আমাদের নেক্সট ক্লাসে আমরা যে ম্যাথটা করব, এই ম্যাথটার ভিডিও আপনাদের দিয়ে দিব, আপনারা একবার হলে এই ম্যাথটা দেখে নিন। আমার মনে হচ্ছে এই ম্যাথটা এবার পরীক্ষায় আসবে 10 মার্ক। এটা হচ্ছে আমাদের বাইভেরিয়েট টেবিল। এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবার পরীক্ষাতে আমাদের 4টে ম্যাথের মধ্যে এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্লাটিনাম। তাহলে পরের ক্লাসে আমরা এটা একদম ক্লিয়ার করে দিব, বাইভেরিয়েট টেবিল কিভাবে নির্ণয় করা লাগে। তারপরে আপনাদের ভিডিও দিয়ে রাখবো আগেই, আপনারা একবার হলেই এটা দেখে রাখেন। তাহলে আগামীকাল আমরা এই ম্যাথটা আবার করব। এই চ্যাপ্টারটা আমরা, যেহেতু আমরা এই পরিসংখ্যান ধরছি, এই সপ্তাহে পরিসংখ্যানের এই অধ্যায়টা শেষ করে দিই, ঠিক আছে? স্যার হিস্টোগ্রামটা দেখাবেন না? হ্যাঁ, হিস্টোগ্রামটা দেখাবেন না? সব দেখাবো। চিত্র যা যা আছে, আমার 4-5টা চিত্র আছে, সব কালকে ক্লাসের ভিডিওটা একটু দিয়ে দিয়েন। দেখাবো। চিত্রগুলো হচ্ছে আমাদের মানে গ্রুপে আছে, আপনারা ওইখান থেকে একবার দেখে আঁকায়েন। তারপরে আমি আপনাদের লাইভ ক্লাসে আবার প্রত্যেকে গাফ পেপার কিনবেন, 10টা করে গাফ পেপার কিনে নিয়ে আসেন প্রত্যেকে। তারপর আমার সাথে সাথে আপনারা গাফ পেপার আঁকাবেন, আঁকে তারপরে ক্লিয়ার করে নেবেন, সমস্যা নাই। আমরা আগে ম্যাথ গুলা ক্লিয়ার করি, তারপরে আমাদের যেটা 5টা গাফ পেপার করতে হবে, 5টা গাফ পেপার নিয়ে আমরা 1 দিন বা 2 দিন আলোচনা করব, ঠিক আছে? কোনো টেনশন করার দরকার নেই, প্রত্যেকটা গাফ পেপারই দেখানো হবে। আমাদের টোটালি 5টা গাপ পেপার করতে হবে, 5টা গাপ পেপারই আমরা করব।